মুস্তাফিজ 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 বিশ্বের রেকর্ডের মধ্যে দৌড়ে এগিয়ে মুস্তাফিজুর রহমান। শুধু কি তাই, সাকিবকে ছাড়িয়ে বিশ্বের আরো নামি দামি বোলারদের কাছাকাছি চলে গেলেন মুস্তাফিজুর রহমান। দর্শক, একজন বাংলাদেশি হয়ে যদি বিশ্বের নাম্বার 1 বোলার হতে পারবে তাহলে বাংলাদেশের জন্য তো গর্বেরই কথা। মুস্তাফিজ বোলিং এর রেকর্ডে 3 নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক বলেছেন, আমরা রান করতে পারিনি। মুস্তাফিজের অসাধারণ বোলিং, শুধু অসাধারণ বোলিং করেননি, তিনি কিপটে বোলিং করে আমাদের 3টি উইকেট শিকার করেছেন। তাতে আমরা 180 রান নিতে চেয়েছিলাম কিন্তু নিতে পারিনি। মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছেন, খুবই অসাধারণ, যা বাংলাদেশের জন্য ভবিষ্যতে অনেক উজ্জ্বলময় হবে। হ্যাঁ দর্শক, আমরা আলোচনা করব সাকিবকে ছাড়িয়ে এখন বিশ্বের অন্যতম রেকর্ড গড়তে যাচ্ছে মুস্তাফিজুর রহমান। রেকর্ডটা এতদিন ছিল সাকিব আল হাসানের দখলে। বাংলাদেশের সর্বোচ্চ টি-20 উইকেট শিকারকারী ছিলেন সাকিব, তবে এবার তার রেকর্ডে ভাগ বসিয়েছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে 3 উইকেট নিয়ে যৌথভাবে টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারকারী এখন মুস্তাফিজ। গত রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের পেসাররা যখন রান দিয়েছেন দেদাসে, তখন মুস্তাফিজ ছিলেন বেশ কিপটে। 4 ওভার থেকে দিয়েছেন মোট 20 রান, তবে তিনি উইকেট তুলে নিয়েছেন, কাজটাও ভালোভাবে করেছেন। নিজের দ্বিতীয় ওভারে কুসুম পেসারকে লিটন দাসের ক্যাচ বানিয়ে যাত্রা শুরু করেন মুস্তাফিজ। 117 ম্যাচে 116 ইনিংস, তার উইকেট এখন 149টি। সাকিবও তাই ছিল, তবে এই উইকেট তুলে নিতে সাকিবকে খেলতে হয়েছে 129 ম্যাচ, বল করতে হয়েছে 126 ইনিংসে। তবে মুস্তাফিজের চোখ এখন বিশ্বের রেকর্ডে হওয়ার উচিত। সে রেকর্ডটা এখন রশিদ খানের দখলে। 103 ম্যাচে রশিদ খান শিকার করেছেন 178 উইকেট। সেই কীর্তি থেকে মুস্তাফিজ দূরে এখন 25 উইকেটের পিছনে। গত রাতে 3 উইকেট মুস্তাফিজকে এনে দিয়েছে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতে। এবার এশিয়া কাপে মুস্তাফিজ 7 উইকেট নিয়েছে এখন পর্যন্ত। তার ফলে মুস্তাফিজ সর্বোচ্চ উইকেট তালিকায় অবস্থান করছে 3য় স্থানে।